প্রিয় দর্শক, একটা ছোট পাখি, নাম তার হুদহুদ। কিন্তু সেই ছোট পাখি এক সময় বদলে দিয়েছিল এক রাজ্যর ভাগ্য। সেটা কেমন করে কি হয়েছিল এটা জানতে হলে আপনি ভিডিওটি পুরো শেষ করে দেখবেন। একটু ভাবুন, কোনো পাখি কি কখনো মানুষের মতো বার্তা বহন করেছে? কোনো পাখি কি কখনো মহান রাজার দূত হয়েছিল? আজ আমি আপনাদেরকে শোনাবো সে অদ্ভুত, আশ্চর্য আর প্রেরণাদায়ক গল্প, হুদহুদ পাখির গল্প। অনেক অনেক বছর আগে আল্লাহ তাআলার এক মহান নবী ছিলেন। তার নাম সুলাইমান আলাইহিসসালাম। তিনি শুধু মানুষ নয়, জিন, পশু পাখি সবার জন্য আসন ছিল। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার সেনাদের পরিদর্শন করেছিলেন। তখন তিনি লক্ষ্য করলেন সবাই আছে, একটি ছোট পাখি হুদহুদ নেই। তিনি বললেন, আমার দরবারে হুদহুদ কেন আসে নাই? যদি কোনো যৌক্তিক কারণ না থাকে তবে আমি তাকে শাস্তি দিব। সবাই অপেক্ষা করতে লাগলো ছোট পাখি হুদহুদের জন্য। কিছুক্ষণ পর দূর থেকে ছোট হুদহুদ পাখি উড়ে এসে হাজির হলো। সে হাঁপাতে হাঁপাতে বলল, হে মহান রাজা, আমি এমন এক দেশ থেকে আসিছি যেটা আপনি জানেন নাই, আপনি কখনো শুনেন নাই, যেখানে এক রানী শাসন করেছে। তার নাম সাবা। তার সিংহাসন বিশাল, সে অনেক ধন সম্পত্তির মালিক। কিন্তু সমস্যা হলো সে তার জনগণ আল্লাহর ইবাদত করে না এবং সূর্যকে উপাসনা করে। এমন কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম অবাক হয়ে পড়লেন। তিনি সাথে সাথে হুদহুদকে একটি চিঠি দিলেন। চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিসসালাম পক্ষ থেকে বলছি, তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, একমাত্র তাকেই ইবাদত করো। হুদহুদ খুবই দ্রুত সেই চিঠি নিয়ে রানীর কাছে পৌঁছালো। রানী যখন চিঠি পড়লো সে চিন্তায় পড়ে গেল। সে তার মন্ত্রীদের ডাকলো। তারা বলল, আমরা শক্তিশালী, আপনি চাইলে যুদ্ধ করতে পারি। কিন্তু রানী বুঝলো এই চিঠি কোনো সাধারণ রাজার নয়, বরং একজন আল্লাহ তাআলার নবীর। শেষ পর্যন্ত সেই সুলাইমান আলাইহিসসালামের দরবারে এলো। সেইখানে এসে রানী সত্যকে চিনল। তার সাথে সাথে আল্লাহর বান্দি হলেন এবং ইসলাম গ্রহণ করলেন। আর এই পুরো ইতিহাসের সূচনা হয়েছিল একটি ছোট পাখির কারণে। প্রিয় দর্শক, একটি ছোট পাখি হুদহুদ যদি এত বড় কাজ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আল্লাহ যাকে ইচ্ছা করে ছোট দিয়েও বড় কাজ করান। তাই কখনো নিজেকে ছোট ভাববেন না। আপনার ভেতরে আছে সেই শক্তি যা একদিন হয়তো অন্যদের জীবনে আলো হয়ে উঠবো।